পুরা পৃথিবীর অর্ধেকের খলিফা হযরত উমর মুসাফির বেশে চলতেছেন। রাস্তার মধ্যে উমরের খাদ্য ফুরায় গেল। টাকা আছে, খাদ্য নাই, কি করবে? পাহাড়ি এলাকা, জঙ্গল, কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, কোথাও নাই। ক্ষুধার জ্বালায় পেটটা চৌচির হয়ে গেছে। তাকাইয়া দেখেন একটা রাখাল বকরির দল চড়াইতেছে। খলিফাতুল মুসলিমিন যাইয়া কয়, রাখাল ভাই চিনে না? আমগো জাহানের মতো, আমগো দেশের মতো মিডিয়ার যুগ ছিল না। কে আমগো দেশের খলিফা? এখন ছোট্ট বাচ্চা থেকে নিয়ে একেবারে বুড়া পর্যন্ত সবাই সবাইকে চেনে। খলিফাতুল মুসলিমিন আল্লাহর গোলাম, রাজ্য চালায়, কোনো বডিগার্ড নাই, কোনো লোক নাই, কিছুই নাই, একা একা চলে। খলিফাতুল মুসলিমিন তাকাইয়া দেখেন একটা রাখাল বকরি চড়াইতেছে, বকরির দল চড়াইতেছে। খলিফাতুল মুসলিমিন যাইয়া কয়, রাখাল ভাই, পরিচয় দেয় নাই। আমগো মতো এত অহংকার না, যাইয়া কলারটা ঝাঁকি দিয়ে আগে পরিচয়টা দেয়। আমার চিনুনি, আমি কিন্তু অমক। কথা কয় না কেন? কথা কন না কেন? মাঝে মাঝে আমগো কাছে এরকম কিছু বিরক্ত হয়। মাহফিল নেওয়ার জন্য ফোন দেয়, মোটামুটি 5 মিনিট ধরে নিজের পরিচয় দেয়। একবার কয় না, হুজুর আমার মাহফিল দেন, আগে নিজের পরিচয়টা দিয়ে। আমি কই, ভাই আপনার পরিচয়টা পরে দেন, আপনার বাসা কোথায়, আপনি কোন তারিখে মাহফিল নেবেন, আগে নিজের হাজারটা পেশ করেন, পরে পরিচয় দেন, আগে পরিচয় দেন। নিজের হেডাম বাড়ানোর জন্য। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, খলিফাতুল মুসলিমিন একবারও নিজের পরিচয় দেয় না। খলিফাতুল মুসলিমিন তাইয়া কয়, ভাই রাখাল, আমার খাদ্য ফুরায় গেছে, তোমার বকরির পাল থেকে একটু দুধ আমাকে দহন করে দাও। একটু দুধ খেয়ে আমি কোন রকম প্রাণে বাঁচি, আমার বড় অভাব, আমার খাদ্য ফুরায় গেছে। এবার রাখাল ডাক দিয়া কয়, ভাই মুসাফির, এই ছাগলের মালিক তো আমি না, আমি তো এই ছাগলের জিম্মাদারি আমাকে দেওয়া হয়েছে, আমি তো রাখালগিরি করি, আমি আপনাকে কেমনে বকরি থেকে দুধ দহন করে দিব? এবার উমর কয়, দেখি লোকটার ভিতরে কেমন আল্লাহর ভয়, সে তার মালিকের কথা বলল। এবার খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া কয়, ভাই রাখাল, ঠিক আছে বুঝলাম, এই রাখাল, এই ছাগলের মালিক আপনি না, আমার কাছে টাকা আছে, আপনাকে কিছু টাকা দিয়ে দেই, একটা বকরি আমাকে দিয়া দেন, আমি ওই বকরি থেকে দুধ দহন করে পান করি। এরে আল্লাহর বান্দারা, ও যুবক, এই কথা বলার পরে এবার রাখাল ডাক দিয়া কয়, আপনাকে ছাগল দিব, আমি তো এই ছাগলের মালিক না, কেমনে বিক্রি করব? আমার মালিক আমাকে ছাগলগুলো দেওয়ার সময় গুনে গুনে দিয়েছেন। আবার যখন আমি আমার এই বকরির পালটা চড়াইয়া নিয়ে সন্ধ্যাবেলা বাসায় ঢুকব, আবার আমাকে গুনে 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 বুঝিয়ে দেওয়া লাগবে। আমি আপনার কাছে কেমনে বকরি গুনে আমি আপনার কাছে বিক্রি করব? খলিফাতুল মুসলিমিন আরেকটু পরীক্ষা করার জন্য একটা সিস্টেম বাতলায় দিল। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয়, ভাই রাখাল, সমস্যা কি? তোমার মনিব যদি প্রশ্ন করে, ও রাখাল, একটা ছাগল গুনতিতে কেন কম পড়ে গেল? ওই সময় তুমি বলবে, ছাগল একটা, বকরি একটা, বাঘে খেয়ে ফেলেছে। তোমার মনিব তো তাহাকিক করবে না, এই কথা বললেই তো হয়ে যাবে। এবার রাখাল ডাক দিয়া কয়, মুসাফির ভাই শুনে নেন, আমি হয়তো আমার মনিবরে যদি একটা বুঝ দেই, ছাগল একটা বাঘে খেয়ে ফেলছে, হয়তো আমার মনিব ততটা তাহাকিক করবে না। আমার মনিবের হাত থেকে হয়তো আমি রেহাই পেয়ে গেলাম। ও মুসাফির ভাই, এবার বলেন, ফাইনাল্লাহ, ওরে আমার মুনিবের চোখ আমি ফাঁকি দিতে পারলাম, আপনি বলেন আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহর কুদরতি চোখ আমি কেমনে ফাঁকি দিব? কার ভয়? আরো জোরে বলেন।
ওরে রাখাল অপকর্মের দিকে আগাইল না একটাই মাত্র কারণ, তাকওয়া আল্লাহর কারণে, আমার আল্লাহর ভয়ের কারণে। রাখাল একটা ছাগল দিতে সম্মতি হলো না, কারণ রাখাল হতে পারে। ও যুবকেরা, ও নওগাঁর মুসলমান, ও মহাদেবপুরের মুসলমান, পর্দার আড়ালের আম্মা জানেরা, তাকওয়ার কারণে আল্লাহর বান্দা রাখাল হওয়ার পরেও অপকর্মে যায় না, গুনাহের দিকে আগায় না, একটাই মাত্র কারণ, রাখাল ভয় করে কাকে? জোরে কোন কাকে? ও আল্লাহর বান্দারা, এই জন্য যুবক, এই জমিনের ভিতরে বড় বড় গুনাহগারকে আমার আল্লাহ তাআলা ওই সময় ফিরাই দিয়েছে যখন দিলের মধ্যে ভয় জেগে গেছে। আমি আমার মাওলাকে বড় ভয় করি, আমি তো এই অপকর্ম করলে, আমি এই গুনাহ করলে দুনিয়ার মানুষের চোখকে ফাঁকি দিতে পারলাম, কিন্তু আমার এই গুনাহর কারণে, আমি যেই গুনাহটা করলাম, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার ভাই জানে না, আমি টেবিলের তল দিয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইতেছি, আমি সুদ খাইতেছি, হারাম খাইতেছি। ওরে দুনিয়ার কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? আওয়াজ আসতে কেন? জোরে বলেন কে? আল্লাহর ভয় যদি থাকে, একটা অপকর্ম করার কোনো সুযোগ থাকে না। কথা কোন ঠিক কিনা? আর এই তাকওয়ার মেডিসিন আমার আল্লাহ উলামায়ে কেরামকে দান করেন। শুধু উলামায়ে কেরাম না, যারা আলেম উলামার সাথে সম্পর্ক রাখবে, আলেম উলামার পাশে থাকবে সুখে দুঃখে, আমার আল্লাহ তাআলা তাদেরকেও তাকওয়ার মেডিসিন আমার আল্লাহ দান করেন। জোরে করে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে বহু ফায়দা আছে। আজকে আপনি সন্তানকে বিবাহ করাবেন, কিভাবে করাবেন, কোন তরিকায় করাবেন, সন্তানকে খাতনা দিবেন, সুন্নতে খাতনা দিবেন, কোন তরিকায় করাবেন, কিচ্ছু এলেম নাই। না জানার কারণে আমার কলিজার যুবকেরা, আমার বাংলাদেশের সোনার যুবকেরা, শুধুমাত্র কোরআন হাদিসের আলো না থাকার কারণে এদেশের মুসলমানের সন্তানেরা 31st ডে পালন করে। কথা বলেন ঠিক কিনা? গত রাত্রে হইছে না গজব? এই কথা কও না, কয়নি? আপনার আমার সন্তানই তো গেছে। হিন্দু সন্তান কয়টা আছে? মুসলমানের সন্তান 31st নাইট পালন করে, রাত জেগে উৎসব করেছে, গানের তালে তালে নাচছে। কেউ কেউ মদের আড্ডায় লিপ্ত ছিল, কেউ কেউ নারী নিয়ে লিপ্ত ছিল। এজন্য বাংলাদেশ না, যদি তাকওয়ার মেডিসিন থাকতো, এত বয়ান লাগতো না, প্রত্যেকটা যুবক নামাজি হয়ে যাইতো, প্রত্যেকটা ফ্যামিলিতে ইসলামের আলো ঢুকতো। কথা বলেন ঠিক কিনা? একটাই মাত্র কারণ। এজন্য সন্তানকে ভালো বানাইতে হলে আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাও। কথাটা কার? জোরে বলেন কার? আল্লাহর কথা। নিজে জাহান্নাম থেকে বাঁচো, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচাইবা কেমনে? বলে কোরআন হাদিসের আলো ঢুকিয়ে দাও, তোমার সন্তানটা নামাজি হয়ে যাবে, তোমার সন্তানটা আল্লাহ পাকের আবেদ হয়ে যাবে। আগে সন্তানকে কোরআন হাদিসের ইলম ঢুকাও, তোমার সন্তানকে স্কুলে পড়াও, কলেজে পড়াও, বাধা নাই, তবে তোমার সন্তানকে আগে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ স্কুল কলেজের চাইতেও তোমার সন্তানকে আগে জরুরি জাহান্নাম থেকে বাঁচানো। আর জাহান্নাম থেকে বাঁচানোর বড় এক জিম্মাদারি নিয়েছে এই মাদ্রাসার উস্তাদেরা, মাদ্রাসা কর্তৃপক্ষরা। কথা কন ঠিক কিনা? তোমার সন্তান স্কুলে যাবে, একবারও বলা হবে না নামাজ পড়ো। তোমার সন্তান কলেজে পড়বে, ওখান থেকে বলা হবে না নামাজের কথা। তোমার সন্তান এক জায়গা থেকেই নামাজের তালকিন পাবে, জিকিরের তালকিন পাবে, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে। সেই স্থানটা হলো এই মাদারসাতুল কওমি। কথা কন ঠিক কিনা? এজন্য সন্তানকে দেশ সুন্দর করতে হলে, দেশের মধ্যে দুর্নীতি মুক্ত করতে হলে প্রত্যেকের মধ্যে খোদাবৃততা জন্ম দিতে হবে। আর খোদাবৃতি কোথা থেকে আসে? বলে কোরআনের কারণে আসে, হাদিসের কারণে আসে। যারা এই নিসবতে যায়, যারা এই তাল্লুক রাখে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা তাদের মধ্যেও তাকওয়ার মেডিসিন ঢুকায় দেয়। জোরে করে আল্লাহু আকবার। এরকম একটা ধরে বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। দুনিয়াতে বহু ফায়দা, ইলম শিক্ষা করার ফায়দার বিকল্প নাই। শুধু ফায়দা, শুধু ফায়দা, শুধু ফায়দা। একটু জোরে কান আল্লাহু আকবার।